আমরা নারীর জাত, আমরা সবাই সংসার করি। সংসার জীবন আমাদের ধর্ম। তাই সংসারে থাকতে গেলে টুকিটাকি অশান্তি হতেই থাকে। তাই বলে স্বামীর সংসার ছেড়ে বাপের বাড়িতে আমরা পড়ে থাকব না, কখনোই নাই। তাই আজকের ভিডিওতে আমরা শুনব যে স্বামী সংসার আমরা কখনো ত্যাগ করব না। যত কষ্টই হোক স্বামীর সংসার আমরা করব। আসুন বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা যে আলোচনা করব সেটা মন দিয়ে শুনি, সবার উপকারে আসবে। কেউ ভিডিও স্কিপ করবে না এবং কেটে কেটে দেখবেন না। তাহলে ভিডিও শুরু করি। আসুন তাহলে। কিছু ফ্যামিলিতে আছে সর্বদাই ঝই ঝগড়া অশান্তি লেগেই থাকে। একদিন অশান্তি না করলে তাদের পেটের ভাত হজম হয় না। কেন কেন এরকম করতে হবে? সর্বদাই সংসারে শান্তি বজায় রাখতে হবে, তাহলে কি সংসার হবে। এবং অশান্তি করলে তো অশান্তি লেগেই থাকবে। স্ত্রী স্বামীর কথা সহ্য করতে পারে না, স্বামী স্ত্রীর কথা সহ্য করতে পারে না, শাশুড়ি বৌমাকে সহ্য করতে পারে না, বৌমার খাওয়া দেখতে পারে না, বৌমার চলাফেরা দেখতে পারে না, বৌমা ভালো কাপড় চোপড় পরবে সেটা দেখতে পারে না। তাহলে পরের মেয়ে যারা আসবে নিজের ছেলের বউ হিসাবে, তারা তো দুটো খাবে, তারা দুটো পরবে, তারা তাদের প্রিয় বাবা মা ভাই বোন সমস্ত কিছু ছেড়ে সে একটা পরের ছেলের হাত ধরে যখন সে পরের বাড়িতে যাবে, সেটা যদি তার আপন বাড়ি না হলো, তাহলে সেখানে সে থাকবে কি করে? সে সংসারটা করবে কি করে? সংসারটা করার জন্য তো সে সেখানে যাবে। তাহলে সেখানে গিয়ে যদি পরের মা যদি মায়ের মতো না হয়, তাহলে সেখানে থাকবে কি করে? শাশুড়ি যদি পরের মেয়েকে মানিয়ে না নেয় এবং পরের মেয়েও যদি শাশুড়িকে মা হিসাবে মেনে না নেয়, তাহলে সেই সংসারে তো অশান্তি হবেই, অশান্তি লেগেই থাকবে। তাহলে দুজনাকে কমতে হবে। দুজনাকেই সমপরিমাণে থাকলে কোনোদিন সংসারে শান্তি আসবে না, সেই সংসারে অশান্তি হবে। তাহলে শাশুড়িকে বৌমাকে মেয়ের মতন দেখতে হবে এবং বৌমাকেও শাশুড়িকে মায়ের মতন দেখতে হবে। হাজার ভালো কাজ করলেও শাশুড়ির কাছে কখনো বৌমা ভালো হয় না, এটা সত্যিই বাস্তব কথা। আবার বৈচিত্র্য অনেক রকম হয়েও থাকে, উল্টোটাও হয়ে থাকে। অনেক শাশুড়ি ভালো হয়ে থাকে, তারা বৌমাকে নিজের মেয়ের মতন সত্যিই দেখে। কিন্তু বৌমা যদি সত্যিই প্রকৃত ভালো হয়, তাহলে তাকে মা হিসাবেই দেখবে। বেশিরভাগ ক্ষেত্রে শাশুড়ি বৌমাকে সহ্য করতে পারে না। ছেলে যদি বৌমার সাথে কথা বলে সহ্য করতে পারবে না, বৌমাকে আদর করলে সহ্য করতে পারবে না, বৌমাকে হাতে টাকা ধরিয়ে দিলে সহ্য করতে পারবে না। ছেলে কাজে থেকে বাড়ি আসলে ফুসফুস করে কানে কানমন্ত্র দেবে, তখন বৌমাকে মারধর করবে, তাহলে শাশুড়ির খুব আনন্দ হবে। এবং বৌমা বাপের বাড়ি চলে যাবে, শাশুড়ির খুব আনন্দ হবে। এই রকম সংসারে অশান্তি হয়। তাই এই রকম অশান্তি হলে সেই সংসারে শান্তি আসবে কি করে? সেই সংসারে তো কোনো দিন শান্তি আসবে না। শান্তি যদি আসতে হয় উভয়কেই তো ভালো হতে হবে, উভয়কেই তো শান্তি বজায় রাখতে হবে, তাহলে তো সংসারে শান্তি আসবে। তা নাহলে কী করে সংসারে শান্তি আসবে? কখনোই সংসারে শান্তি আসবে না। স্বামীকেও দেখতে হবে, আমি মাকে যেমন ভালোবাসি, মা মার জায়গায় ভালোবাসা মার জায়গায়, স্ত্রীর ভালোবাসা স্ত্রীর জায়গায়। তাহলে মাকে আমি যখন বকবো, স্ত্রীকেও তখন বকবো। উভয় পক্ষে নিরপেক্ষভাবে বিচার করব। অশান্তি হলে মাকেও ধমক দেবো, স্ত্রীকেও ধমক দেবো, দুজনাকে সমানভাবে বকবো। মাকেও বলতে হবে মা তুমি ঠান্ডা হও, চুপ করো, স্ত্রীকেও বলতে হবে তুমিও ঠান্ডা হও, চুপ করো। দুজনাকে সমানভাবে ব্যালেন্স রেখে স্বামীকে চলতে হবে, তা নাহলে অশান্তি লেগেই থাকবে সংসারে। বিশেষ করে অশান্তি যখন লাগে, তখন যদি কোনো স্ত্রী বাপের বাড়িতে খবর দেয়, বাবার বাড়ি থেকে সেই বৌমার বাবা মা যদি আসে, তখন বলবে চল আমার সঙ্গে বাড়ি চল, অশান্তি থামবে, তারপরে আসবি। সেটা হচ্ছে ভালো বাবা মা।
আর এমনও বাবা মা আছে যে বাড়ি নিয়ে যাবে, নিয়ে গিয়ে বলবে আমার মেয়ের পেটের ভাতকে আমি দিতে পারবো না, আমি দিতে পারবো, আমি এতদিন জন্ম দিয়েছি, খেয়ে পড়ে মানুষ করতে পেরেছি, এখনও আমি মানুষ করে রাখতে পারবো। তাহলে তাকে বিয়েই বা দিয়েছে কেন? অশান্তি যদি হয়েই থাকে, অশান্তি সেটা সমাধান করতে হবে, সেটা মিটমাট করতে হবে, সংসারে তাকে পুনরায় ফিরিয়ে দিতে হবে। কিন্তু তাই বলে যে অশান্তি হয়েছে বলে একেবারে বাপের বাড়ি নিয়ে গিয়ে রেখে দেবে, তা করলে তো হবে না। এবং সেটাই যদি করে, পরবর্তী সময়ে যখন সেই বাবা মা বৃদ্ধা হয়ে যাবে, তখন বাবা মাকেই বা কে দেখবে, সেই মেয়েকেই বা কে দেখবে? পুনরায় সেই বউকে শ্বশুরবাড়িতে ফেরত আসতে হবে। তাই এই ভুল কাজ যেন কেউ না করে, এইরকম কাজ যেন কেউ না করে। আর যদি ছেলে থাকে, সেই বাবা মার যদি সন্তান থাকে, সেই সন্তানের স্ত্রী কতদিন ননদকে বসে বসে খেতে দেবে? ননদকে বসে বসে কোনো ভাইয়ের বউ খেতে দিতে চায় না। মুখের খাতিরে 1 মাস, 2 মাস, 1 বছর খেতে দেবে, 2 বছর খেতে দেবে, তারপরে আর সে ননদকে ঘরে রাখতে দেবে না। তাই ননদকে চিন্তা করতে হবে, আমার কষ্ট হোক, দুঃখ হোক, যন্ত্রণা হোক, যাই হোক, আমি আমার স্বামীর ঘর থেকে কোথাও যাব না, কোথাও যাব না। স্বামীর ঘর আমার স্বর্গ, আমার স্বামী যেখানে থাকবে আমি সেখানে থাকব। স্বামী যদি আমাকে গাছের তলায় নিয়ে বাস করে, আমি গাছের তলাতেই বাস করব। শ্বশুর শাশুড়ি কতদিনের জন্য? তারা তো যতদিন বাঁচবে তাদের সেবা যত্ন করব, থাকব। তাদের সেবা যত্ন করলে সংসারে শান্তি আসবেই। শাশুড়িকে মায়ের মতন করে যত্ন করতে হবে, শাশুড়ির মাথায় তেল দিয়ে দিতে হবে, শাশুড়ির কাপড় চোপড়গুলো কেচে দিতে হবে, শাশুড়ি যেটা পছন্দ করে সেটা রান্না করে দিতে হবে, শাশুড়ির সাথে গল্প করতে হবে, ভালো মন্দ 5টা কথা বলতে হবে। শাশুড়ি আপনিই ভালোবাসবে, কেন ভালোবাসবে না? শাশুড়ি কেন ভালোবাসতে চাইবে না? পরের মেয়েকে ভালোবাসবে, ভালোবাসতে হবে, বাধ্য। পরের মেয়েকে ভালোবাসতে বাধ্য। পরের মেয়ে সে ভালোবাসাটাকে আদায় করে নিতে জানতে হবে, তাহলে সে ভালোবাসাটা পাবে। পরের মেয়ে যদি শাশুড়ির উপরে দেবো না, এই জিনিসটা খেতে দিতে পারবো না, ওই টাকাটা দেবো না, যদি হিংসা করে, তাহলে সে ভালোবাসা কোনো দিন পাবে না। তার মায়ের উপর যতটা ভালোবাসা, স্বামীর মার উপর ভালোবাসাটা দিক, সে স্বামীর মার ভালোবাসাটা পাক। নিজের মাকে যেরকম দেখে স্বামীর মাকে সেরকম দেখুক, তাহলে সংসারে শান্তি আসবে, তাহলে শান্তি আসবে না। মেয়ের মা বলে যে চল, আমি তোকে পেটে জায়গা দিয়েছি, হাঁড়িতে জায়গা দিতে পারবো, স্বামীর ভাত তোকে খেতে হবে না। কতদিন পুষবে? কতদিন স্ত্রীকে কতদিন তার মা পুষবে? বেশি দিন পুষতে পারে না, বেশি দিন জায়গা দিতে পারে না। যখন কষ্ট হবে তখন তাদেরই বা কে দেখবে? মেয়েকে কে দেখবে? তাই কষ্ট হোক, যাই হোক, স্বামীর ঘর কোনো স্ত্রী যেন মনের ভুলেও এই কাজ না করে, স্বামীর ঘর ছেড়ে যেন কোনো দিন না পা বার করে। স্বামী মারুক, স্বামী যা করুক, স্বামী বুঝবে, স্বামী যা করবে করবে, কিন্তু স্বামীর ঘর ছেড়ে যেন কখনোই পা বার করে না যায়। নারী হচ্ছে মায়াবী, ছলনাময়ী, করুণাময়ী। তাহলে নারীর মন কেন পাথরের মতন শক্ত হবে? নারীর মন উদারতা হয় না? নারীর মন নম্রতা হয় না? নারীর মন কি সহিষ্ণুতা হয় না? নারীর মন কি নম্র হয় না? তাহলে নারীর মন কেন কঠিন হবে, কেন শক্ত হবে? আমি তো তাই মনে করি। আমরা নারীর জাত, কেন আমাদের মন পাথরের মতন শক্ত হয়? কাউকে দেখতে পারবো না, শ্বশুর শাশুড়ির প্লেটে ভাত দিতে চাইবো না, ননদ আসলে মুখটা বাঁকা করে বসে থাকবো, জায়ের সাথে মিল নেই, ননদের সাথে মিল নেই, দেওর ভাসুরের সঙ্গে মিল নেই। কেন? আমরা মানুষ নাই? আমরা নারী, আমাদের মন নরম হতে নেই? নরম হওয়া দরকার, কিন্তু সবাই কি ভালো?
সবারই মন কি নরম? কেন নারীর জাত এরকম কঠিন? আমি তো ভাবতেই পারি না, কল্পনাতেই আনতে পারি না। নারীর জাত কেন কঠিন হয়? নারীর মন কেন কঠিন হয়? যে সমস্ত নারীর মন এরকম কঠিন হয়, তারা কি মানুষ? তারা মানুষের মধ্যে পড়ে না। মায়াবী, ছলনাময়ী, করুণাময়ী, তাহলে তার মধ্যে কেন হিংসা হবে? তার মধ্যে কেন পাষাণ আসবে? শ্বশুরবাড়ি গিয়ে কেন জায়গা হবে না? কেন সেই বৌমার জায়গা হবে না? জায়গা করে নিতে হবে, ভাবতে হবে যেটা আমার বাড়ি, এটা আমাকে শ্বশুরবাড়িতে থাকতে হবে। এটা শ্বশুরবাড়ি নয়, এটা আমার নিজের বাড়ি। এটা আমার নিজের বাড়ি, এটা আমার শ্বশুরবাড়ি নয়। আমার স্বামীর বাড়ি আমার নিজের বাড়ি। স্বামী আমার, শ্বশুর আমার, শাশুড়ি আমার, দেওর, ননদ, ভাসুর সব আমার। আমার একটা দায়িত্ব আছে তাদের প্রতি। তাদের প্রতি আমার একটা বড় দায়িত্ব আছে। সবাই আমার। বাবার বাড়ি আমার কি হচ্ছে না হচ্ছে দেখার কোনো দরকার নেই। তাদের সঙ্গে আমি কাছ থেকে চলে এসেছি। এখন শ্বশুরবাড়ি আমার সব কিছু, শ্বশুরবাড়ি আমার সব। তাহলে কেন শ্বশুর শাশুড়িকে মেয়েরা দেখতে চায় না? আমার একটাই প্রশ্ন, কেন তাদের প্লেটে দুটো ভাত দেয় না? আজকালকার সংসারে কেন বাবা মাকে বৃদ্ধাশ্রমে যেতে হয়? কেন বাবা মাকে ঘরের এক কোণে বন্দি হয়ে থাকতে হয়? কেন থাকতে হয়? খুব কষ্ট হয়। যারা এই রকম মহিলারা ব্যবহার করে, তাদের জন্য আমার অনুশোচনা হয়, আমার ভিতরটায় কষ্ট হয়, সত্যি কষ্ট হয়। কেন এত পাষাণ হৃদয় হতে হবে কেন? আমরা তো মা কখনো সন্তানদের ফেলে দিতে পারে? মা কখনো সন্তানকে তুলে আচার দিতে পারে? মা কখনো সন্তানদের না খেয়ে রাখতে পারে? রাখতে পারে না। তাহলে পিতামাতা তো সন্তানের মতন, শ্বশুর শাশুড়ি তো সন্তানের মতন। তাদের না খেয়ে আমরা কি করে রাখবো? আমি যদি দুটো ভাত পাই, শ্বশুর শাশুড়ি দুটো ভাত পাক। তাদের সন্তান মানুষ করেছে, তাদের ছেলে মানুষ করেছে, তারা ভবিষ্যতে দুটো খাবে বলে, দুটো ভাত পাবে বলে। তাহলে সেই ভাতের আশায় যদি তারা মানুষ করে থাকে, খাবারের আশায় যদি মানুষ করে থাকে, আমি কেন দেব না? তার ছেলের ইনকামের পয়সায় আমি কেন দেব না? আমি দিতে বাধ্য, আমি দেব। কিন্তু তার পরিবর্তে দেয় লাঞ্ছনা, দেয় কষ্ট, মনে দেয় আঘাত, দেয় অশ্রু। এত কষ্ট দেয় মেয়েরা, এত কষ্ট দেয়, শ্বশুর শাশুড়িকে কষ্ট দেয়। আর বাবা মার বাড়ির লোকজন আসলে কত আনন্দ, কত খুশি, কত ভালো মন্দ রান্না করে প্লেট সাজিয়ে তাদের খেতে দেবে। আর শ্বশুর শাশুড়ির বেলায় কিচ্ছু নেই, কিচ্ছু নেই, সব শেষ। শ্বশুর শাশুড়ি সব শেষ, তাদের বেলায় কিচ্ছু নেই। বাবা মা ভাই বোন আসুক, প্লেট সাজিয়ে তাদের সামনে দেবে। এই তো নীতি, এই তো চরিত্র সব। তা বন্ধুরা, আজকালকার দুনিয়ায় এইরকম স্বভাব চরিত্রের মহিলা অনেক আছে, অনেক বৌঝিরা আছে এইরকম চরিত্রের। তাই তাদেরকে সচেতন হতে হবে, তাদেরকে ভালোর পথে আসতে হবে। বাবা মা জীবনের সব কিছু নাই। বাবা মার জায়গায় থাক, শ্বশুর শাশুড়ির জায়গায় থাক, তাদের সেবা যত্ন করতে হবে। স্বামীর ঘর আমার সর্বশ্রেষ্ঠ জায়গা,
স্বামীর ঘর আমার স্বর্গ। বন্ধুরা, যারা বাবা মার কথা শুনে আলাদা হয়ে যায় তারা জীবনের সুখ পায় না। সুখ কী জিনিস তারা কখনো চোখে দেখতে পাবে না। একদিন না একদিন কাঁদতেই হবে, পস্তাতেই হবে, চোখে জল ফেলতেই হবে। যারা শ্বশুর শাশুড়িকে কাঁদিয়ে আলাদা হয়ে ভাত খায়, শ্বশুর শাশুড়িকে দেখে না, তাদের বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়, তাদেরকে জ্বলতে হবে, পুড়ে ছাই হয়ে যেতে হবে। তাই এই কাজ থেকে দূরে থাকাই ভালো। বন্ধুরা, আমি গল্প করছি না, এটা একদম বাস্তব। আমি বাস্তব কথাই বলছি। সমাজে যেটা হচ্ছে, যেটা চলছে, সেই কথাটাই আমি আজকে তুলে ধরলাম। বর্তমান যুগে এইটাই বেশিরভাগ হচ্ছে। প্রেম করে বিয়ে করুক, দেখাশোনা করে বিয়ে করুক, ছেলে পড়াশোনা করার নাম করে আলাদা করে কোথায় কোথায় শহরে বাস করছে, ইংলিশ মিডিয়ামের ছেলে মেয়ে পড়াবে। শ্বশুর শাশুড়ি ছেড়ে স্বামীকে নিয়ে চলে গেল অনেক দূরে, ছেলে মেয়ে ইংলিশ মিডিয়ামে পড়াবে। তার মানে আলাদা হওয়ার ছক। শ্বশুর শাশুড়িকে না দেখার ভান করে ছেলে মেয়েকে নিয়ে চলে গেল। ওটা একটা টেকনিক, ওটা একরকম টেকনিক। বাবা মাকে না দেখার একটা টেকনিক। ছেলে মেয়ে শিক্ষিত করতে হবে। গ্রামে শহরে আর স্কুল নেই, শিক্ষিত করার মতন জায়গা নেই, প্রচুর জায়গা আছে। সেখানেও ছেলেমেয়েরা শিক্ষিত হয়ে ব্যারিস্টার হয়, উকিল হয়, জজ হয়। নেই, স্কুল নেই। ওগুলো হচ্ছে টেকনিক। বাবা মার কাছ থেকে কীভাবে স্বামীকে গছিয়ে নিয়ে যাবে। বউর বাবা মার কথা শুনলে এই রকমই হবে। আর যারা শ্বশুরবাড়ি ত্যাগ করে চলে যাবে তাদের দুর্দশা দেখলে আর সীমা থাকবে না। বন্ধুরা, অনেক শিক্ষা দিয়ে দিলাম, ভুল ত্রুটি মার্জনীয়, ক্ষমা করবেন। ভিডিওটা যদি ভালো লাগে অতি অবশ্যই ভিডিওতে একটি লাইক কমেন্ট করবেন। আজকে আমি সাবস্ক্রাইব করার কথা আর বলবো না। সকলে ভালো থাকবেন, সকলকে ভালো রাখুক ঈশ্বর, মঙ্গল কামনা করি। আজকের মতন ভিডিওটা এখানে রাখছি। সকলকে আমার ধন্যবাদ।